আমাদের পার্টি পরোটার জন্য 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ তেল, আধা চা চামচ চিনি, লবণ 1 চা চামচে একটু কম লাগবে আর কি। আর এখানে যে ময়দাটা আছে না সেটুকু বেলবার জন্য নিয়েছি। আর পানি নিতে হবে আমাদেরকে আধা কাপের একটু বেশি লাগবে, তবে পানিটা একটু গরম করে নিব। একটু গরম দাও পানিটা। এবার আমি মনে করি তুমি আরম্ভ করে দাও, তাই না? পানিটা আমি দেব তোমাকে। আপনি এদিকটা চলে আসুন। বেশি গরম হয়ে যায় না যেন। এখানে ময়দা মাপা আছে। হ্যাঁ, 2 কাপ ময়দা, এটাকে তো আপা এরকম করে আগে একটু তেল দিয়ে নিলে এটাকে আমরা ময়ান বলতে পারি। জি 1 চা চামচ একটু কম দিচ্ছি। হ্যাঁ, আর চিনি আধা চা চামচ না? হ্যাঁ, ঠিক আছে। এবার ময়দাতে ঘি বা তেল দিয়ে একসঙ্গে মাখে এটাকে ময়ান দেওয়া বলে। হ্যাঁ, লুচি বা পরোটার ক্ষেত্রে কিন্তু ময়ান দিতে হয়। ময়ান দিলে একটু খাস্তা হয়। এখন পানিটা মিশিয়ে দিতে হবে। এখানে মাপের চেয়ে একটু বেশি পানি আছে, আমি একটু অল্প করে দিব প্রথমে। ময়দাতে যদি পানিটা একবারই দিয়ে দেওয়া যায় না তাহলে কিন্তু সেটা ভালো হয়। পানি আরেকটু দিতে হবে। বারবার দিলে কিন্তু একটু শক্ত হয়ে ওঠে। দেখো, মানে আপনি বলছেন পানির পরিমাণটা সঠিকভাবে জেনে একবারে হ্যাঁ। আচ্ছা শারমিন, জি আপা, আমরা এটাকে পার্টি পরোটা কেন বললাম বলো তো দেখি? যেহেতু তাজ কাবাবের সাথে এটার পরিবেশন, সেজন্য সেটার সাথে সামঞ্জস্য রেখেই বোধহয় এটার না, ব্যাপারটা তা নয়। পরোটার একটা নিজস্বতা আছে, এবং 1 কাপ ময়দা দিয়ে যদি আমরা 2টো পরোটা করি তাহলে পরোটার সাইজটা কিন্তু অনেক বড় হবে। আর এই পরোটাটা ভাজে ভাজে হবে, কিন্তু সুন্দর হবে দেখতে, গোল হবে, বড় হবে এবং ভাজ ভাঙা হবে পরোটা। যার জন্য এটা পার্টি পরোটা নামকরণ করা সেই জন্য। আমার ময়দা ছানা হয়ে গিয়েছে। এটাকে আমি এখন 4 ভাগ করে নেব 4টে পরোটার জন্য। এবার সোহেলা দেখিয়ে দিক আমাদের পার্টি পরোটা কি বেলবে যে। আর পরোটার ভাঁজ কেন হয় জানো? ভাঁজটা কেন পড়ে? এই যে পরোটাটা যখন বেলবে না তখন দেখবে যে বেলার পরে এটাতে তেল দিবে, তারপর ওটাকে গুটিয়ে নিয়ে ওটাকে বেলবো। যেহেতু পরোটাতে ভেতরে তেল থাকে এবং সেটা গুটিয়ে নেওয়া হয়, এই তেলের জন্য একটার সাথে আরেকটা ওই রকম ভাবে লেগে যায় না। কৌশলে তোমাকে সেই ভাঁজটা আনতে হবে, কিন্তু চুলাটা ধরিয়ে দাও, তাওটা গরম হতে হবে, তাই না? এখন আমার কাছে খুব ভালো লাগছে। বেলার জন্য প্রস্তুত। যে খামিরটা দেখো কত ভালো হয়েছে না? আচ্ছা, আমি তোমাকে দেখাই যে খামির কিভাবে রাখতে হয় গোল করে, কেমন? এই যে এইভাবে করে করে, বুঝেছো? এই যে এইভাবে। তাহলে মানে কি সুবিধা হয়? হ্যাঁ, এভাবে রাখার মানে হ্যাঁ এইভাবে দেখো সুন্দর হয় উপরটা। এইরকম করে এনে এইরকম করে, যাতে ওই ভাঁজগুলো যাতে ভিতরে ঢুকে যায়, বুঝেছো? যেগুলো এইভাবে করে যদি আমি রাখি না সবগুলো, বেলতে সুবিধা এবং একটু ফুলে উঠে কিন্তু। আচ্ছা, আমরা তো সমান হয়ে যাবে সব। সোহেলারটা দেখো, সোহেলা কিভাবে করলো সেটা দেখলেই না, দেখেছো? হ্যাঁ, আচ্ছা এই দেখো করছে। হ্যাঁ, কিন্তু খুব চটপট করে করছেন। এবার ভাঁজটা রাখার জন্য কিন্তু সাবধানে বেলতে হবে। হ্যাঁ, একটু তেল দিয়ে রাখি সামান্য, তেল ছড়িয়ে দিই। মানে এই যে দিলাম, আবার অন্য সময় পরোটা ভাজার সময় প্রথমেই তেল দিব না, একবারে প্রথমটাতে দিয়ে নিলে একটু ইয়ে করে তেলটা একটু ছড়িয়ে দিই। একটু ছড়িয়ে দাও তো তুমি ভালো করে সুবিধা মতো। হ্যাঁ, ফেল না করে দিয়ে। হ্যাঁ, হয়ে গেছে তোমার? জি, আমার বেলা হয়ে গিয়েছে। পার্টি পরোটা তো আর বড় করতে হবে না, এটা বোধহয় একটু পুরু হবে এই পরোটাটা। একটু পুরু হবে। এবারে দিয়ে দিচ্ছি, হয়ে গেছে, আর করতে হবে না। আমাদের কটা পরোটা হলো? 4টা পরোটা হলো কিন্তু না, তাহলে 1 কাপ ময়দায় আমরা 4টা পরোটা পেলাম। 1 কাপে 2টা। হ্যাঁ, এটা তাহলে দেওয়াটা খুব সাবধানে আমাকে দিতে হবে। আপা এদিকটা আসুন। ততক্ষণ আপা আমি একটা চেষ্টা করে দেখি। দেখো, একটা চেষ্টা করে দেখা যেতে পারে যে আমরাও করতে পারি কিনা। তেল যেন ছিটকায় না। হ্যাঁ, আপা আমারটা কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমারটা হচ্ছে। এখন তোমারটা আর এখন করবে না। হ্যাঁ, ধরো এখন এটাতে তেল ছড়িয়ে দিয়ে একটু তেল দিবে, তারপর সোয়েলাকে তো রোল করতে দেখেছো, তাই না? এটা আমি বোধহয় করতে পারবো, একটু চেষ্টা করলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার পরোটা ভাজা হয়ে গেছে না? ভাজা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এভাবে করে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তুমি পরোটাটা তুলতে চাও?
ঠিক আছে, তোমার ওখানে যে একটা প্লেট আছে ডিশে উঠিয়ে নিচ্ছি। ডিশে উঠে নিবে। তারপরে কিন্তু সোহেলিয়াপা এখানে রাখো। এরকম করে গোল করেছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা করে আমি মুখটা ঠিক আছে। পরোটা বেলা মানে একটা খেলার মতো, তাই না? কিন্তু এটা তো ভাঁজটা তো দেখা যাচ্ছে না, তাই না? ভাঁজটা দেখার জন্য আমরা হ্যাঁ ঠান্ডা হলে পরে 2 হাত দিয়ে এটাকে চেপে ভাজে। কেন এটা আপা, এটা কেন আমরা করি তাহলে? কি দেখো, এটা ভাঁজটা কিন্তু ভাজার পরে দেখা যায় না। ও আচ্ছা আচ্ছা, যে আমরা ওই যে পেঁচিয়েছিলাম সেটা বোঝার জন্য। আচ্ছা, এবার দিয়ে দাও। চুলা হয়ে গেছে কি? এটা তাওয়া গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ ব্যাস, আর লাগবে না। হ্যাঁ, এবার তুমি সোহেলা দেখো। হ্যাঁ, এখন ভাঁজটা আমি দেখাবো তোমাকে, কেমন? হ্যাঁ, এই যে এই তো দেখে যা, এই 2 হাত দিয়ে এমনি করে এমন ভাবে করবে যেন ভাঙবে না, অথচ ভাঁজটা দেখা যায়, ভাঁজগুলো বোঝা যায়। এই যে ভাঁজগুলো বোঝা যায়, কেমন? পার্টি পরোটার জন্য লাগবে ময়দা 2 কাপ, সয়াবিন তেল 2 টেবিল চামচ, চিনি আধা চা চামচ, লবণ চা চামচের 4/3 ভাগ, পানি 1 কাপের 4/3 ভাগ। একটি পাত্রে ময়দা, সয়াবিন তেল, লবণ, চিনি মিশিয়ে গরম পানি দিন। এবার ভালো করে মাখিয়ে খামির তৈরি করুন। খামির হয়ে গেলে রুটি বেলে সয়াবিন তেল ও ময়দা ছিটিয়ে রুটি মুড়িয়ে পেঁচিয়ে নিন। পেঁচানো খামির আবারও বেলে রুটি তৈরি করুন। এবার গরম তেলে ভাজুন। ভাজা হয়ে গেলে দুপাশ থেকে সমভাবে চাপ দিন। হয়ে গেল আপনার পার্টি পরোটা।